করে। আর দ্বিতীয় চরণের লোকেরা বা জাতক জাতিকাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো ওরা কিন্তু ভীষণ হার্ড ওয়ার্কিং হবে এবং ভীষণ ধৈর্য। ওরা একবার হেরে গেলে, একবার কোনো কাজে সফলতা না করলে ওরা ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নন। ওরা বারবার চেষ্টা করবে এবং ওরা হার্ড ওয়ার্কের উপর ভীষণভাবে বিশ্বাস করে, তারা কর্মের উপর বিশ্বাস করে, হার্ড ওয়ার্কের উপর বিশ্বাস করে। দ্বিতীয় চরণ। তৃতীয় চরণে এরা ভীষণ লাক্সারির প্রিয়, মানে আরামদায়ক জীবনের প্রতি এরা কিছু অনেক মানে ওরা যেখানে আরামদায়ক আছে, আরামদায়ক জীবনযাত্রা প্রতি, ভালো গাড়ি, ভালো বাড়ি, লাক্সারিয়াস লাইফস্টাইলের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়। এটা তৃতীয় চরণের ব্যক্তিদের মধ্যে একটা বৈশিষ্ট্য, আরামপ্রিয়তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই নক্ষত্রের চরণ যেগুলো যখন আলাদা হয়ে যায়, মানুষের ব্যক্তিত্বের মানে মধ্যে কিছুটা পার্থক্য আমরা দেখতে পাই। আর চতুর্থ চরণের মধ্যে ব্যক্তিদের মধ্যে একটা বিশেষ মানে একটা জিনিস, ওরা কিন্তু বিশেষভাবে মানে স্পিরিচুয়াল জার্নিতে এরা সফল হয়ে থাকে। এরা যদি আধ্যাত্মিক লাইনে যায়, ওরা কিন্তু ওদের মুখ্য লাভ হবে, মুখ্য লাভ হয়ে থাকে। মানে স্পিরিচুয়াল জার্নির যে পথটা, রাস্তাটা, ওটা খুবই মানে সুগম হয়, মানে রাস্তাটা খুব মসৃণ থাকে, ওরা অতি সহজেই মুখ্য লাভ করতে পারে চতুর্থ চরণের ব্যক্তিদের মধ্যে। এইগুলো কয়েকটা ক্যারেক্টারিস্টিক আমি চরণ ভিত্তিক বললাম। যেহেতু এই গ্রহে তিনটি গ্রহের আধিপত্য বা এনার্জি ওরা এই নক্ষত্রটা পেয়ে থাকে। প্রথমেই বললাম যে